ভেজিটা পড়ে যেতে পারে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে জানাই আমার ব্লগে স্বাগত। সকালবেলার মিষ্টি মধুর এই আবহাওয়া আমায় বড্ড টানে। আগে অনেক বেলা পর্যন্ত ঘুমোতাম, কিন্তু যখন থেকে এই স্বাদ আমি গ্রহণ করেছি মনে হয় সকালবেলা যদি না উঠি তাহলে মনটা বড্ড খচখচ করে। এটা ছিল আমার স্কুলের বাউন্ডারি এবং বাইরের রাস্তা। তো স্কুল শেষ হয়ে বাড়ি ফিরে গেছি। স্কুলে সেরকমভাবে ফোন অ্যালাউ আছে কি নেই আমি জানি না, তবে আমি যেটুকু পেরেছি ক্লিপ নেওয়ার সেটুকুই চেষ্টা করেছি। আর এই যে বাড়ি ফিরে গেলাম, কি তত্তরে রোদ, বাপরে প্রচণ্ড চড়া রোদ। আর বাড়ি ফিরে পরে বড্ড খিদে পেয়েছে, কারণ সকালবেলা আমি সেরকমভাবে খাবার খেয়েও যাই না। আর আমি বড্ড তাড়াহুড়োর মধ্যে বেরোই, তো অনেকটা দূর রাস্তা, প্রায় 14-15 হয় 16 কিলোমিটারও হতে পারে, আমি ঠিক জানি না, মানে বলতে পারবো না ঠিকঠাকভাবে। তো সেই হিসাবে খাবার তাড়াতাড়ি বেরোতে হবে, খাবার খাওয়া সেরকমভাবে হয় না। তো বাড়ি ফিরে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি কি তত্তরে রোদ, বাপরে। আর গরম প্রায় পড়েই গেছে, 39 এইখানে পুরুলিয়া রঘুনাথপুরে 39 40 ডিগ্রি ওয়েদার, গরমের তাপমাত্রা। তো স্বাভাবিক গরম লাগাটা। আর বাড়ি পুরো শুনশান, কারণ আমি সকালে রান্নাবান্না করে যেরকম ঘরের কাজ করে চলে যাই, সেই ঘর একদম চুপচাপ আমার জন্য বসে আছে হয়তো। আর এই দেখুন জামা কাপড় পুরো স্ট্যাক করে রাখা আছে, এবার এগুলো গুছোতে হবে, কারণ সকালবেলা আমি সময় পাইনি। আর এত রোদ্দুর আসে, বাপরে, গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ্দুর ঢোকে, চারিদিকে আলো আর আলো। তো যেটা যখন দরকার তখন কিন্তু পাওয়া যায় না। শীতকালে হাওয়া প্রচণ্ড আর গ্রীষ্মকালে রোদ প্রচণ্ড, মানে যেটা যখন দরকার হয় না। আর আপনাদেরকে আমি দেখাবো, আমি একটা জিনিস করছি। টমেটোগুলো অর্ধেক রেখেছি, আর অর্ধেকের নাই, 1/3 রেখেছি, আর 1/3 আমি একটা কাজ করেছি। আর এটা হচ্ছে, আমি একটা সন্ধেবেলায়, প্রত্যেক দিন তো নতুন নতুন রান্না করতে হয়, টিফিন করতে হয় সন্ধেবেলা, কারণ আমার নিজেরই ভালো লাগে না। তো এটা হচ্ছে হেলদি টেস্টি ইডলি বানাবো। তো সেই ব্যাটারটা সকালে ভিজিয়ে চলে গেছিলাম, ওইটাই এখন বেটে নিলাম, কারণ বেটে নিয়ে পরে তাহলে ফাঁপতে জিনিসটা ভালো হবে, যত ফাঁপবে। আর এখন গরম পড়ে গেছে, তো সেই হিসাবে ফাঁপানো হলে পরে জিনিসটা খুব সফটই হবে এবং ভালো খেতেও লাগবে। তো সেই জাস্ট
একটু এই দুপুরে আমি একটু বেটে নিলাম ওটাকে মিক্সির গ্রাইন্ডারে, ওই একটুকু মানে ভালো করে মিহি পেস্ট করিনি। তো আপনারা সকলেই জানেন এটাকে আর কি নতুন করে বলবো বলুন। তো সেটাকে একটু ফাটিয়ে নিচ্ছি যাতে হাতের স্পর্শে ওটা একটু ভাপটা বেশি হয়, না হলে সেরকমভাবে এখনও মানে গরমে হচ্ছে কি হয়নি আমি জানি না, কারণ না এখনও দই বসায়নি, তো সেই হিসাবে আমি বলতে পারবো না যে এটা ভাপ ধরবে কি ধরবে না। আর এইদিকে আমি আমার খাবারগুলোকে গরম করছি, কারণ আর পেটে ছুঁচোই নয়, বোধহয় 4-5টা ইঁদুর আর ছুঁচো দুজনা মিলে ডন মারছে, তো খেতে হবে, সেজন্য একটু খাবারগুলো গরম করে নিচ্ছি। দেখুন সকালের খাবার তো খেতে টেস্টি লাগবে না যদি ঠান্ডা খাই, যতই গরমকাল হোক, তো একটু সামান্য হালকা গরম করে নিচ্ছি যাতে খেতে পারি। তো গরম খাবার খেতে আমার ভালো লাগে না, কিন্তু আমার এমনিতেই দুপুরবেলা একা একা খাবার খাওয়াটা বড্ড কষ্টের। তো যদি ভাগ্য ভালো থাকে তো একসঙ্গে খাই, আর যদি ভাগ্য খারাপ থাকে, বেশিরভাগ দিনই বোধহয় ভাগ্য খারাপ থাকে, তাই আর একসঙ্গে খাওয়া হয়ে ওঠে না। আর এইগুলো হাতের যে টুকিটাকি কাজগুলো সেগুলো একটু সেরে নিচ্ছি, কারণ না খাবার খেয়ে উঠে কাজ করতে ইচ্ছে আর শরীর দুটোই বোধহয় স্বাদ দেয় না। তো যদি স্বাদ না দেয় তাহলে আর কি ওই কাজটা করতে ভালো লাগে, তো সেই জন্য কাজগুলো করে নিচ্ছি। আর এগুলো গেস্ট এসেছিল, তো তাদেরকে চা দেওয়া হয়েছিল, সেইগুলো রেখে নিলাম, কারণ না যদি এরপরে বাইরে থাকে তো হাত লেগে পড়ে ভেঙে যেতে পারে, সেই জন্য ওগুলোকে সরিয়ে ভালো করে সাবধানে রেখে দিলাম। আর এই দেখুন আমার রান্নাঘর তো 2-3 বার করে অনেকবার করেই পরিষ্কার করি। আর এই যে ব্যাটারটা রেডি করে পরে রেখে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর টমেটোগুলো কিছুটা আমি একটা কাজ করব সেজন্য করেছি। তো এই দেখুন সব পরিষ্কার করা হয়ে গেছে, হাতের কাজ ছাড়া হয়ে গেছে, চকচক করছে, আমার লাগছে চকচক, আপনাদের নাও লাগতে পারে। আর এইদিকে ওই যে কাপগুলো রাখলাম, এই দেখুন আমি খাবার বেড়ে নিয়েছি। আর হঠাৎ করে একটা সারপ্রাইজও পেয়ে গেছিলাম, জানেনই আপনারা, বুঝতেই পারছেন সেটা কি সারপ্রাইজ। কেউ এসে গেছে, মানে যে খাওয়ার সঙ্গী এসে গেছে, সুতরাং আজ আমাকে আর একা বোকার মতন চিবিয়ে খাওয়ারে খেতে হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট, ওইদিকে যে বাকি কাজগুলো হাতের কাজগুলো আছে, বাসনগুলো সেগুলো টুকটাক আছে, সেগুলো মেজে নিই আর আপনাদের সাথে একটু গল্প করি। গল্প করতে তো দেখুন আপনাদেরও ভালো লাগে, কিন্তু ডাইরেক্ট হয়তো হয় না, তো যেটুকু হয় মানে আমি সারাদিন যেটুকু করছি এটাকে একটা সংজ্ঞা নাম দেওয়া যেতে পারে ব্লগ। তো সেই ব্লগের মাধ্যমে আমি সারাদিন কি করছি আপনাদের কাছে তুলে ধরছি। আর জানেন তো আমার একটু হঠাৎ করে কেন জানি না, হয়তো কোনো একটা কারণ তো ঘটবেই, মানে রাত্রিবেলার দিকে না আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, শরীর খারাপ হয়নি, পাটা হঠাৎ করে ফুলে গেছিলো। তো দেখাবো আপনাদেরকে অবশ্যই, কেমন ব্যাঙ ফুলার মতন ফুলে গেছিলো। আমি তো খুবই ভালোবাসি এইসব ফুলা, হাত ফুলে গেলে, পা ফুলে গেলে, কিন্তু ভয়ও লাগে যদি আবার কিছু হয়ে যায়, বাবা বলা তো যায় না, এখন সামান্যত থেকে মানে বৃহত্তর হয়ে যায়, সামান্য জিনিসটাকে, ক্ষুদ্র জিনিসটাকে অবহেলা করাও যায় না। যাই হোক, হয়তো পরের দিন সকাল পর্যন্ত কমে গেছিলো, কিন্তু ব্যথা একটু ছিল, যাই হোক সেরকম কোনো কিছু ব্যাপার নেই। আর আপনাদেরকে আমি আগেও বলেছি, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড বা কাজের লোক আছে কি না। না, আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। আপনারা দেখুন, সত্যি তো চাপা থাকে না, একদিন না একদিন বার হবে। আপনাদেরকে আমি হয়তো কিছুটা সময় ক্যাপচার করছি, দেখাচ্ছি, কিন্তু একদিন না একদিন তো আপনারা জানতে পারবেন। আর দেখুন, হেল্পিং হ্যান্ড রাখাটা আমার কাছে কোনো বড় ব্যাপারও নয়, কারোর কাছে কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমরা কেন রাখবো? যে কাজটা আমাদেরকে ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, যতদিন পারছি ততদিন কেন করব না বলুন? তো অনেকে বিশ্বাস করতে চায় না, তাই আমি এগুলোকে মানে ক্যাপচার করার চেষ্টা করি। যে দেখুন, আমি কাউকে ছোট করতে নয়, যে কোনো কাজ ছোট নয়,
আপনি ঘরের কাজ করে পরে যদি সব করতে পারেন তাহলে অবশ্যই মানে আপনাকে মানে হ্যাটস অফ। তো সেই জন্যই আমি এগুলো করি, এর বাইরে আর কিচ্ছু নয়। আর আমার করবো নাই বা কেন বলুন, এই স্কুল থেকে এসে আমি তো ফাঁকাই থাকি, সেরকমভাবে আমার কাজ থাকে না, দুপুরবেলাটা কাজ থাকে না, ঠিক 4টে থেকে টিউশনি শুরু হয়, তো সেই সময় আমি একটু মানে ব্যস্ত হই, বাকি আর আমি সেরকমভাবে ইয়ে থাকি না। আর এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ, মানে যা বাসনপত্র ধুয়ে নেওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর প্রচণ্ড এই রোদে আবার মাইগ্রেনে উঠে গেছিলো, প্রত্যেক দিন মাইগ্রেন, তবে আজকে আমি ওষুধ খাইনি, জানি না কাল কী হবে। প্রত্যেক দিনই তো দেখছি মাথাটা ব্যথা করছে, তো বড্ড মাথা ব্যথা করছে, মানে হয়তো দুপুরবেলায় আমার শোয়ার অভ্যেস নেই, তো একটু শুয়ে যাচ্ছি এবং চোখ লেগে যাচ্ছে বলে হয়তো মাথাটা ধরে যাচ্ছে। আর এটা আমি রাত্রেবেলার তরকারি করে নিচ্ছি, আর সন্ধেবেলা টিফিনটা এবার করব, বসিয়ে দেবো। এই দেখুন, আপনারা বলবেন বসিয়ে দিতে দিতে তৈরি হয়ে গেল। দেখুন করতে করতে না অত মাথায় থাকে না, এখনও তো সেরকমভাবে অভ্যাসটা হয়নি যে আমাকে ক্যামেরা ধরতে হবে, তো সেই জন্য আমি এটা মানে দিলাম যে আমি ইডলিটা করেছি ওই ব্যাটারটা দিয়ে। আর এটা হচ্ছে রাত্রিবেলার ওই তরকারিটা, ডুমুর আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি করেছিলাম। ডুমুর আপনারা সকলেই জানেন, এমন নয় যে জানেন না। আর এটা হচ্ছে রুটিগুলো করা হয়ে গেছিলো আগে। আর আপনাদেরকে বললাম না পাটা ফোলা ফোলা হয়ে গেছে, কেন যে হয়ে গেছে দেখুন, অনেকটা পাটা ফুলে আছে। আর দুটো পাকে দেখলাম না, এই পাটা তো সেরকমভাবে ফোলেনি, এই পাটাতে শিরা ফিরা সবই দেখা যাচ্ছে, আর এই পাটা মানে প্রচুর ফোলা লাগছে। আর রাত্রিবেলায় রুটিটা খাইনি, খেতে ভালো লাগছিল না, হঠাৎ করে ইচ্ছে করে না, তো এই যে নিয়ে এসেছিলাম চিকেন মোগলাই, আর এটাই খেয়ে নিয়েছি রাত্রিবেলায়। আর মানে রুটি করে পরেও অনেক সময় হয় এরকম, আমার খেতে ইচ্ছে করে না। আর এই খাবারটা আমার খুব প্রিয়, এমনিতে আমি দক্ষিণ ভারতীয় খাবার খুব পছন্দ করি। তো রাত্রিবেলায় এরপরে খেয়ে পরে ঘুমিয়ে যাবার পালা, তো পাড়া একদম শুনশান, সকলে ঘুমোচ্ছে, আর এবার নিশ্চয়ই আমিও জেগে থাকবো না, আমিও ঘুমোবো। চলুন দেখা হবে পরের ব্লগে। আপনাদেরকে সকলকে জানাই শুভ রাত্রি।